আকাশ ভুবনে পাতাল গগনে সবার শুনে সেই রব্বে করিমের দরবারে জানাই আমরা মন উজাড় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। কি ভাই আলহামদুলিল্লাহ কি বলতে গোনা হবে নাকি? না তাহলে বললাম আওয়াজ দেখবেন ওখানেই হচ্ছে। বাজারের অবস্থাটা দেখুন না। আমরা মনে করি এই এলাকাগুলো ভাইরাস কম, তবে দেখছি ভাইরাস ঢুকে গেছে, তাই না? অনেকটা কম আছে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায়। তবু এই ভাইরাস যাতে না ঢুকে এই ওলামারা সেই চিন্তা ভাবনা, সেই প্রচেষ্টা, সেই প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। আজকে আমরা এতগুলো লোক বসে আছি, যখন পঞ্চায়েতের যখন ভোট হয় তখন এই রাস্তা থেকে যেমন স্লোগান যায় মনে হয় কবরস্থান থেকে মাইয়ে উঠে যায়, এইরকম পরিস্থিতি। কথা ভুল বললাম না? ঠিক বললাম? আর যে কথাটা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয় সেই কথাটার বেলায় এত আস্তে। সব থেকে আল্লাহর পছন্দিদা কথা হচ্ছে আলহামদুলিল্লাহ। সব থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন 30 পারা। কত পারা? 30 পারা। 114টা সূরা, যার আয়াত আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস অনুযায়ী 6666টা। পৃথিবীর সব থেকে নামি আর দামি আল কোরআন। সুবহানাল্লাহ। সব থেকে নামি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে একটা কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেমন নাযিল করেছেন ওর মধ্যে একটা সূরা আছে। দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব বললেন সেটা ওই কোরআন মাজিদের কি? কোরআন মাজিদের মধ্যে দিল। মানুষের মধ্যে যেমন একটা দিল আছে, গরু ছাগলের মধ্যে একটা দিল আছে, যেটা বিসমিল্লাহ বলে আমরা জানি। ওই রকম কোরআন মাজিদের মধ্যে একটা দিল আছে। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সেটা কোন সূরা? যেটা কোরআন মাজিদের মধ্যে যা কিছু আছে সবই সেই সূরার মধ্যে আল্লাহ রেখেছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা সেটা তোমরা শুনবা? বলে, ইয়া রাসূলুল্লাহ নাআম, হ্যাঁ আমরা শুনবো। আল্লাহর নবী বললেন সেটাই হচ্ছে সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও সাহাবীরা তোমরা কি জানো? যা কিছু কোরআন মাজিদের মধ্যে আছে তার নিচড় হচ্ছে সূরা ইয়াসিন। আর এই সূরা ইয়াসিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা তার সম্পূর্ণটা দিয়েছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। কি দিয়েছে? সূরা ফাতিহা। মানুষ যখন ইবাদত করে সব থেকে বড় ইবাদতের মাধ্যম হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য হচ্ছে নামাজ। কথা ঠিক কিনা? নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, আমার সামনে উপবিষ্ট বয়স জ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের জন্য অনেক রকমের আমি তাসবিহ দিয়ে
দিয়েছি তোমাদের ভিতরে অনেক রকমের আমার নৈকট্য লাভের জন্য ইবাদত তোমার কাছে দিয়েছি রে গোলাম। ও গোলাম, তুমি যখন নামাজে দাঁড়াও, 2 রাকাত 4 রাকাত নামাজ যখন পড়বা, সর্বপ্রথম তুমি নিয়ত করো আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে বড় আল্লাহ। তারপরে আপনি বলেন সুবহানাল্লাহ। দুয়াই সারা পড়ে সুবহানাল্লাহুম্মা বিহামদিকা। আল্লাহর তারিফ আপনি করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। আল্লাহ খুশি, আল্লাহ খুশি। আমার বান্দা সব কিছু ত্যাগ করে এসে আমার হামদ শুরু করেছে আমার সামনে। ও গোলাম, যখন তুমি রুকুতে যাও, রুকুতে গিয়ে পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকে আর দেখে বলে, বান্দা আমার কুদরতি পায়ের কাছে মাথা নত করেছে। দেখ ও ফেরেশতারা, দেখ আমার বান্দা ঝুঁকে আমার তাসবিহ পড়ে। ও বান্দা, তুমি যখন রুকু থেকে ওঠো, রুকু থেকে উঠেই তুমি বলো সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই তাসবিহগুলো যতই আপনি পড়েন, আপনার নামাজের মর্যাদা তত বেড়ে যায়, নামাজের ফজিলতে আপনার তত সওয়াবগুলো যোগ হতে থাকে। ও আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, নামাজ পড়ি আল্লাহর নৈকট্য লাভের জন্য, নামাজ পড়ি আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নিজের রূহকে পাক করার জন্য। কিন্তু যেমন তেমন করে নামাজ পড়লে চলবে না, নামাজ তেমন তেমন করে তোমার দায়িত্ব আড়াই দিলে চলবে না। এই বান্দা যখন রুকু থেকে সিজদায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সব কিছু ত্যাগ করে আমার কুদরতি পায়ের উপর তার মাথাটা দিয়ে দিয়েছে। ওরে আমার ফেরেশতারা, আমার বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সিজদা করে যখন আমার আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবার বলার পরে দুই সিজদার মাঝখানে বলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফা'নি। এত কিছু তাসবিহ পড়ে, এত কিছু তাসবিহ পড়ে, কিন্তু আল্লাহ তাআলা যত না খুশি হয়, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যে সত্য ঈমানের উপরে আমার উপরে ভরসা করে নামাজ পড়লো, তার 2 রাকাত 4 রাকাত 3 রাকাতের নামাজে আল্লাহ তাআলা আমি মাসুম করে গেলাম। ও আল্লাহর গোলাম, তোমরা আলহামদুলিল্লাহ বলা এত কেন পিছিয়ে? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মানুষ, তোমরা শুকরগুজার করবে, আমার তারিফ করবে, কারণ তারিফ নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলে, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার কি করব? এই নিয়ামত তোমাকে বাড়ায় দেব। ও আল্লাহ ওয়ালা বাবাজি ভাইরা, আল্লাহ তাআলা আপনার যে কুওয়াত দিয়েছে, আল্লাহ তাআলা আপনার ক্ষমতা যা দিয়েছে, ক্ষমতা অনুযায়ী আপনি আপনার সংসারের একটা রান্না করেন, আপনি সবজি পাকালেন, মাছ পাকালেন, ডাল পাকালেন, খেয়ে যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলে আমার বান্দা ডাল খাওয়ার পরেও আমার তারিফ করে। ও ফেরেশতারা, তোমরা কি করো? আগামী ওয়াক্তে আমার বান্দাকে বিরিয়ানির ব্যবস্থা করো, ভালো মন্দ খাবার ব্যবস্থা
করে দাও। আর বান্দা যখন বিরিয়ানি খাওয়ার পরে যখন নাশুকরি করে, গোশত খাওয়ার পরেও যখন নাশুকরি করে, ভালো সুন্দর সুন্দর খাওয়ার পরেও যখন নাশুকরি করে, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ। আমি ওই নিয়ামতকে কেড়ে নিয়ে আমি ছিনিয়ে নেই। ও দুনিয়ার মানুষ, তুমি গোশত খাও, যাই খাও, বলো আলহামদুলিল্লাহ। আর তুমি যখন আল্লাহর নিয়ামতের নাশুকরি করলা, আল্লাহ পাক বলবেন ওই মানুষটাকে তুমি ডালের ব্যবস্থা করো, আলু ছানার ব্যবস্থা করো। কেন? আবার নাশুকরি করেছে, আবার নিয়ামতের নাশুকরি করেছে। ও বান্দা, যখন তোমার শরীরে কোনো অসুস্থ থাকে, তুমি লোককে জানাইও না, কাউকে বলবা না। তোমার অসুস্থতার ব্যাপারে আল্লাহ পাক ভালো জানে। ও মা, ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ দিয়েছে। রোগ মানুষের জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায় দুটো কারণে হয়। আল্লাহ তাআলা একমাত্র রোগ দেন আল্লাহর নেক বান্দাদেরকে। আল্লাহ তাআলা তাদের কি করা মর্যাদা বাড়ানোর জন্য, তার পরীক্ষা করার জন্য আল্লাহ রোগ দেন। যেমন নাকি সাইয়্যিদিনা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রোগ দিয়েছিলেন। আল্লাহ তাআলা, তিনি তো নবী, তিনি তো আল্লাহর পয়গম্বর, কথা ঠিক কিনা? জি। তা সত্ত্বেও তাকে অসুস্থতা করা হয়েছে কেন? তার মর্যাদা বাড়ানোর জন্য। ও আল্লাহর গোলাম, ফিরাউনের সারা জিন্দেগিতে মাথা যন্ত্রণাও করেনি, জ্বর আসেনি, কেন? আল্লাহর দোষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা মানুষকে কি দেন? রোগ দেন, তাতে করে রাস্তায় আনার জন্য। তুমি মদ খেয়ে পড়ে আছো, তুমি দুনিয়াদারি নিয়ে পড়ে আছো, আল্লাহ তাআলা তোমাকে ফিরানোর জন্য তোমাকে রোগ দেয়, তোমাকে মুসিবত দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই মুসিবত দেন। ও দুনিয়ার মানুষ, তোমার রোগ হয়েছে, তোমার সাথী, তোমার বন্ধু এসে জিজ্ঞাসা আপনার শরীর কেমন আছে, আপনি সমস্ত রোগকে চেপে রেখে আপনি বলুন আলহামদুলিল্লাহ। কেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন? আল্লাহর গোলাম, ও মা, ও বোন, যারা শোনেন শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাকে দিয়েছে, তুমি তো চলাফেরা করতে পারবো না, ও বোন, কিন্তু তোমার মতন অনেক মা, অনেক বোন, অনেক ভাই হাসপাতালের পিঠে পড়ে আছে। কারোর মাথা নাই, কারোর চোখ অপারেশন, কারোর গলায় থেকে কাটে খাদ্য না দিয়ে তাকে কি করা হয়? ওষুধ দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়। কিন্তু আল্লাহ তো আপনাকে তার থেকে অনেক ভালো রেখেছে। বান্দা যখন তার নিজের কথা চেপে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করে, আল্লাহ পাক বলেন আমার বান্দাকে তুমি কি দাও? শিফা দাও। ওকে তাড়াতাড়ি ফেরেশতাদেরকে বলে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাড়াতাড়ি কেন আল্লাহর শুকরিয়া আদায় করেছে। ও গোলাম, ও আল্লাহ ওয়ালা বাবাজি ভাইরা, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা কি করো? এই জন্য করে তোমরা কি করো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহকে ইতাআত করো আর রাসূলকে ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম। আর তোমাদের মধ্যে যারা বিজ্ঞ আছে তোমরা তাদেরকে ইতাআত করো। কি কর? তোমাদের মধ্যে যারা বিজ্ঞ আলেম, বিদগ্ধ আলেম, পণ্ডিত, স্কলার যারা, তোমরা তাদেরকে কি করো? ইত্তেবা করো। এখন এক শ্রেণীর মানুষ আপনাদের দিকে উঠেছে কিনা জানি না, আমাদের আপনার জামাত ইসলামী ভাইরা আহলে হাদিস শুধু পরে হাদিস না, আমরা আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া তো আর কাউকে মানি না। আর আল্লাহ পাক বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বিদগ্ধ আলেম তাদেরকে তোমরা অনুসরণ করো, তোমরা পথভ্রষ্ট কি হবে না? পথভ্রষ্ট তোমরা হবে না। আল্লাহ পাক অপর জায়গায় বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা কাদের সঙ্গে থাকবা জানো? কাদের সঙ্গে তোমরা চলবা? ওয়া কুলু সত্যবাদীদের সঙ্গে তোমরা চলবা। দুনিয়ার বুকে তোমাদের জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো, তোমরা মিথ্যুকদের
পুরুষদের সঙ্গে চলাফেরা করো না। তোমরা কি করো না? মদখোরের সঙ্গে চলাফেরা করো না। তোমরা গাঁজাখোরদের সঙ্গে চলাফেরা করো না। তোমরা মিথ্যা কথা বললে বলাদের সঙ্গে চলাফেরা করো না। যেন আল্লাহ পাক বলেন এদের কাছ থেকে তোমরা কিছু পাওয়া যাবে না। এর পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা কোথায় বসবা জানো? আল্লাহ তো বলে দিয়েছেন কার সঙ্গে চলবে, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গে সত্যবাদীদের সঙ্গে চলো। আল্লাহ নবী বলেন তোমরা কোথায় কার সঙ্গে চলবা, কোথায় বসবে তোমরা কি জানো? আল্লাহ পাকের নবী বলেন, ও দুনিয়া ওয়ালারা তোমরা শুনে নাও, আলাইকুম বিমা জালাসাতিল উলামা। আল্লাহ নবী বলেন তোমরা উলামাদের মজলিসে বসবে। কোথায়? উলামাদের মজলিসে বসবে। এত মজলিস, এত মজলিস। আল্লাহ পাক বললেন না তোমরা কি করো? সুফিদের মজলিসে বসো। তোমরা কি করো? আবিদদের মজলিসে বসো। তোমরা কি করো? দিনদারিয়াতের মজলিসে বসো। এই কথা আল্লাহ পাক বললেন, আল্লাহ নবী বললেন না। বললেন আলাইকুম বিমা জালাসাতিল উলামা। তোমরা আলেমদের মজলিসে বসবা। রাজনৈতিক দাদা বাবুদের মজলিসে বসবেন, বিড়ি খাওয়া শিখবেন, সিগারেট পান করা শিখবেন, মদ পান করা শিখবেন, মিথ্যা কথা বলা শিখবেন। আর কি করবেন? কি করবেন? জিনার কথা শিখবেন। কিন্তু আল্লাহ পাকের নবী বলেন তোমরা আলেমদের কেন বসো? কেন তোমরা আলেমদের কাছে বসবে? আল্লাহ পাক আলেমদের সম্পর্কে তিনি কি করেছেন? সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জানো তোমরা যত হাজার হাজার বছর ইবাদত করো না কেন, তোমরা 24 ঘন্টা যদি সিজদায় পড়ে থাকো না কেন, তোমরা একজন আলেমের মতন কোনোদিন হতে পারবে না। কোনোদিন তোমরা আলেমের মতন হতে পারবে না। প্রিয় নবী বলেন দুনিয়ার মানুষ আলেম ঘুমাবে আর একজন আবিদ ইবাদত করবে। তো আলেমের ঘুমের মর্যাদা তোমার ইবাদতের থেকেও অনেক বেশি। ও আল্লাহ ওয়ালা আল্লাহর গোলাম, ও 64 বাড়ি এলাকার মানুষ, আজকে এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুমের আজকে এই দোয়ার মজলিসের বরকতে আমরা কোরআন আর হাদিসের কথাগুলো শুনি। শুনে যদি একবার নিজের অন্তরের ভিতরে ঢোকাতে পেরেছি রে গোলাম, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের চলার পথ আসান করে দেবে। জিন্দেগিটা তো বেকার করে ফেলেছি, আমাদের জিন্দেগিটা তো কিছুই না। আল্লাহর কাছে চোখ বন্ধ করে একবার দেখি পিছনে সামনে সব দিকে শুধু গোনা, গোনা আর গোনা, গোনা আর গোনা। তাই আপনাদেরকে যদি পা দুটো আগিয়ে দেন, আপনাদের পা হাত ধরে বলি, ও 64 বাড়ির মায়েরা বোনেরা আর আমার সামনে উপবিষ্ট ভাইরা বাবাজিরা, আমল করুন, জিন্দেগির মধ্যে আমল করুন। আমল আসলেই আপনার জিন্দেগিতে কামিয়াবি। আমল যদি না আসে কোনদিন কামিয়াবি হবে না, কোনদিন কামিয়াবি হবে না। আল্লাহ পাক বলছেন তোমরা যত ইবাদত করো, যত ভয় করো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যদি সত্যকারের ভয় করার মতন ভয় করতে হয়, তার এই আলেমরাই করে, দুনিয়ার আর কোনো কম করে না। দুনিয়ার কোনো কম এত ভয় করে না, আলেমরা যা ভয় করে। তো আল্লাহ পাক বলছেন আলেমরাই আল্লাহকে ভয় করে। আর তোমরা বসবা কোথায়? আলাইকুম বিমা জালাসাতিল উলামা। উলামাদের মজলিসে তোমরা বলো বসো। আর কি করবে বসে তোমরা? ওয়াসতামাউ কালামুল হুকামা। আর আলেমদের হিকমতপূর্ণ কথাগুলো তোমরা শোনো। কেন? এদের আল্লাহ প্রদত্ত নিয়ামত এদের ভিতরে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের ইলম, আল্লাহ রাব্বুল আলামিন
নবী বিশ্ব নবী সব কিছু ছেড়ে দিয়ে ঘর ছেড়ে বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে গাড়ি ঘিরের মধ্যে যখন গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইবাদত করছেন বসে আছেন জিবরাইল আসলেন এসে আল্লাহর নবীকে কোরআন দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও আল্লাহ ওয়ালা বাবাজি ভাইরা ওই ইলমে নবুওয়াত আল্লাহ প্রদত্ত ইলম আল্লাহ পাক ওই পাহাড়ের উপরে দিয়ে আল্লাহর নবীর সিনার ভিতরে ঢোকালেন আর সেই ইলম এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর গলিতে গলিতে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন তার একটা নিদর্শন হচ্ছে আপনাদের মাদ্রাসা দারুল উলুম সেই ইলমের বরকত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এদের কাছে কেন বসবে ওয়াসতাবাহু কালামুল হুকামা তাদের হিকমতপূর্ণ কথাগুলো তোমরা শুনবে কেমন হিকমতপূর্ণ কথা ফাইনাল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলা ইউহিল মাইতাতাল কলবি বিনারিল হিকমা তোমাদের এই মৃত অন্তরগুলো তোমরা দুনিয়া খোর কেউ চাষা কেউ ভুষা কেউ মিস্ত্রি কেউ মদখোর কেউ জিনাখোর তোমরা নানা খোর আছো কেউ মোবাইল খোর কেউ পাবজি খোর কেউ মাথার চুল ছোট বড় করনে वाला দুনিয়া করে করে তোমাদের অন্তরটা চৌচির হয়ে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন ইউহিল মাইতাতা কলবি বিনূরি মারিফাত এই উলামাদের সুন্দর সুন্দর কথা দ্বারা তোমার ওই মৃত দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দেবে আল্লাহ তোমাকে কি করে দেবে জিন্দা করে এই মুর্দা দিলগুলো জিন্দা করে দেবেন তোমাদের কত সৌভাগ্য সামান্য তোমরা যদি আলেমদের কাছে বসো আল্লাহর ওলিদের কাছে বসো হাক্কানি উলামাদের কাছে যদি বসো উস্তাদ হাদিসের কাছে যদি বসো আর আমরা তো এইগুলোকে আমরা তো পা দিয়ে আমরা মারাই দিই আমরা বলি না এগুলো দরকার নাই আমাদের কাছে দরকার নাই ও পাও তোমার কত ভাগ্য তোমার যদি একটা আলেম সন্তান আল্লাহ যদি তোমাকে দেয় তোমার ভিতরে কতটা ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তুমি কেন গো মা তুমি কেন তোমার সন্তানকে বানাতে পারো না তোমার সন্তানকে কেন তুমি বানাতে পারো না তোমার সন্তান তো তোমার কাছেই লেখাপড়া শিখবে ও আল্লাহ ওয়ালা বাবাজি ভাইরা বাইজির বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় তিনি কি করলেন মাদ্রাসায় গেলেন মাদ্রাসায় চলে গেলেন মা তাকে মাদ্রাসায় দিলেন মায়ের ফজিলত শুনলেন বাইজির বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি শুনে তিনি রাত্রে বেলা দরজায় পড়লেন মায়ের কাছে আসলেন ও মা আমি এসেছি তোমার বাইজিদ মা জিজ্ঞাসা করলেন তুমি কোন বাইজিদ আমার বাইজিদ তো এখন মাদ্রাসা থেকে বাড়ি আসবে না বলে বাবা আমি তোমার বাইজিদ বলে না 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 আমি দরজা খুলবো না তুমি সেই বাইজিদ নয় যতক্ষণ না তুমি ইলমে মারিফাত তুমি যতক্ষণ না হাসিল করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়ির দরজা খুলবো না মায়ের মুখ দেখার জন্য আসলো কিন্তু মা তার চেহারা দেখালো না আল্লাহর কাছে সিজদায় পড়ে বাইজিদের মা দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে কামিল বলিয়ে কামিল তুমি বানায় দাও সন্তান চোখ মুছতে মুছতে আবার চলে গেলেন মাদ্রাসায় কেমন মা তুমি কেন পারো না গো মা তুমি কেন তোমার সন্তানকে মেহনত করতে পারো না তোমার সন্তানের ভিতরে কেন তুমি ইলমে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হতে পারো না আল্লাহ তাআলার নবী বলেন তোমাদের দিলগুলো ওই যে দিলগুলো ফেটে আছে সুদ খেয়ে কি দিল মোটা হয়ে গেছে গাঁজা খেয়ে কি দিল পর্দা পড়ে গেছে ও নওজোয়ান তুমি জিনা করতে 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 তোমার দিল একেবারে মুর্দা হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউহিল কালবাল বিনুরিল হিকমা তোমার এই মুর্দা দিলটাকে জিন্দা হয়ে যাবে কামা ইউহিল আরদাল মাউ মাউল মাতা যেমন আল্লাহ রাব্বুল আলামিন চৈত্র বৈশাখ মাসের জমিনগুলো যেমন ফেটে চৌচির হয়ে যায় দেখলে মনে হয় আর চাষ যোগ্য নয় চাষ হবে না দেখে দেখতে জি জমিনগুলো এমন ফেটে যায় মনে হয় না যে আর চাষ কিন্তু আল্লাহ তাআলা মাউল মাতা আসমান থেকে আষাঢ় মাসে যখন
যখন বৃষ্টি দেয় এই জমিনটাকে ভিজিয়ে যেমন আল্লাহ তাআলা আবার তার ওই জমিনটাকে চাষযোগ্য বানায়, ওই রকম তোমার অন্তরটা দুনিয়া করে 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 দুনিয়া করা হয়ে গেছে। আলেমদের মজলিসে বসে এই রকম তোমার দিলটা আবার ইবাদত যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ করে দেবে তোমাদের এই দিলটা। সেই জন্য করে ও গোলাম, ও আল্লাহ ওয়ালা বাবাজি ভাইরা, আজকে আমরা বুঝতে শিখি, আমরা জানি না আমরা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া কার সবথেকে আমার কাছে মর্যাদা বেশি জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ যার যত তাকওয়া আমি আল্লাহ তার তত সম্মান বাড়ায় দেই, ইকরাম আর ইজ্জতকে আমি দেই। আর যার ভিতরে যত তাকওয়া আছে তার সঙ্গে আমার সম্পর্ক তত মজবুত। একজন মানুষ সাধারণ মানুষ হলেও তার ভিতরে যদি তাকওয়া থাকে আল্লাহ তাআলা তার উঁচু মাকাম দেন। আমরা জানি আমাদের ভারতবর্ষের জমিনে একজন পীর সাহেব ছিলেন, পীরের নাম সবাই জানে, আল্লাহ ওয়ালা যত দুনিয়ার যত আলেম সবাই চেনে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন দামি বানায় দিয়েছেন, এমন দামি পৃথিবীর এমন কোন জায়গা নাই সেই জায়গাটায় তার ফল নাই। আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মাহাদির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ মানুষ বেচারা কি নেই, আলেম নাই, কিন্তু তার ভিতরে এমন তাকওয়া আল্লাহ পাক দিলেন। তার যত সারা পৃথিবীর যত আলেম আফ্রিকার জঙ্গলের ভিতরে চলে যান, সেখানে দারুনের ছাত্র পাবেন। আপনি কি করে জানেন আমেরিকায় চলে যান, সেখানে দেওবন্দি আলেম পাবেন। আপনি পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান, এই রকম এই হাজী ইমদাদুল্লাহ মাহাদির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির ফসল আপনারা সবাই পাবেন, একজন সাধারণ মানুষ। কিন্তু আল্লাহ পাক বলেন দেখো ওয়া তোমরা কি করো? আল্লাহ থেকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কি করো? আল্লাহর থেকে ভয় করো। যে মানুষ যত আল্লাহর থেকে ভয় করবে, তুমি যদি আল্লাহর থেকে ভয় করো, ও মা তুমি স্বামীর সঙ্গে আর অশান্তি করবে না। ও মা তুমি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করো, তোমার স্বামীর উপরে তুমি বড় কথা বলতে পারবে না। ও মা তুমি যদি কি করো? আল্লাহকে ভয় করো, তাহলে তোমার স্বামীর ইনকামের উপরে তুমি সন্তুষ্ট থাকবা। ও মা তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাহলে তুমি পর্দায় থাকবা। ও মা তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি কি করবে? বেনামাজি হবে না। ও মা তুমি যদি আল্লাহকে ভয় করো, কোরআন তেলাওয়াত করবে। আজকের এই ছোট ছোট মাদ্রাসাগুলো, এই আমার ভাই মুফতি ইব্রাহিম সাহেব, মাওলানা আনোয়ার সাহেব অক্লান্ত পরিশ্রম করছেন, আমার এই মুরব্বি সাহেব শামসুল সাহেব, আল্লাহ তাআলা এনাদের হায়াতে তাইয়্যিবা দান করো। এই রকম প্রত্যন্ত এলাকায় একটা দ্বীনের ফেজা এই জন্য করেছে, যাতে করে আমি আর আপনি আজকের কি পাই? দ্বীন পাই। কেন? দ্বীন যদি না থেকেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। 10 বছর পরে বিবাহ দেওয়ার জন্য আপনি মৌলবি খুঁজে পাবেন না। আজকের যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমার আপনার জানাজা পড়ানোর মতো লোক থাকবে না। কথা ঠিক কিনা? সেই জন্য করে পৃথিবীর বুকে ওয়াহিদ 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 একমাত্র আল্লাহর দ্বীন মাদ্রাসায় শহীদ দ্বীন পাওয়া যাবে। যদি আলেম ঠিক হয়, তাবলীগ ঠিক চলবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলেম এই তাবলীগের ভিতরে বিগড় তৈরি হয়ে যাবে। কেন? তখন হাক্কানি আলেম পাওয়া যাবে না। ও আল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমরা কেন আলেমদের সংস্পর্শে আসো না? আল্লাহ রাব্বুল আলামিন
দিন আমাদেরকে বলেন তোমরা তাকওয়া বর্জন করো, সব তোমরা পেয়ে যাবা। এই হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মাপের মানুষ, এত বড় মাপের মানুষ, আপনারা নাম শুনেছেন কিন্তু আলেমরা জানেন সমস্ত পীরের, সমস্ত আমাদের হিন্দুস্তানের যত পীর সকলের গোড়া হচ্ছেন কে? হযরত হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর বিখ্যাত আলেম হযরত আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, বিরাট আলেম, বিরাট আলেম। তো উনি গাঙ্গুতে বুখারী শরীফ পড়া, তো বলছেন এই যে পীর মুরিদি ব্যাপার, তো উনি জানেন হাজী সাহেব বাপের মানুষ। একদিন ওনার সঙ্গে দেখা করবো। আল্লাহর বান্দা কোনো কারণে তিনি আসলেন, থানার উপরে আসলেন, একটু বাড়িয়ে দেন, এসে হযরতের কাছে এসে সালাম মুসাফা করলেন। কে? মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। বলছে হযরত বিদায় দেন, চলে যাব। তো আল্লাহর বান্দা বললেন ভাই কিছুদিন থাকুন না এখানে। বলে হুজুর বুখারী পড়াতে হবে, আর এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করলে হবে? বলে বাবা থাকো না, কিছুদিন থাকো। থাকতে পারি, ওই ফজরে আমার এই রাত্রিবেলা ডাকলে হবে না, ওই জিকির করার জন্য আমাকে ডাকলে হবে না। ঠিক আছে, অসুবিধা তুমি বলো। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি হযরতের কাছে থাকলেন। হযরত বললেন আদেরকে রশিদের চৌপাইটা আমার সঙ্গে মিলায় দাও, রাত্রে আমার খাটের সঙ্গে থাকবা। আল্লাহর বান্দার শুয়ে পড়লেন রাত্রে, কিন্তু আল্লাহর জালালুল্লাহ আল্লাহ ওয়ালা যারা ফজরের আগে তাদের ঘুম ভেঙে যায়, তারা বিছানায় আর কোনোদিন ঘুমাতে পারে না। খানকা শরীফের মধ্যে তাহাজ্জুদের জিকিরের আওয়াজ শুরু হয়ে গেল, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যখন চলছে তখন রশিদের ঘুম ভেঙে আল্লাহর নবীর মাথা নিতে যাচ্ছে, পথে যেতে দেখা আজকের বাইতুল্লাহর চতুর্দিকে মিটিং হলো, মুহাম্মাদের মাথা নিতে হবে, মুহাম্মাদকে হত্যা করতে হবে, বাঁচা যাবে না। কেন? এরাই হচ্ছে আমাদের বাপ-দাদাদের ধর্মগুরু, আজকে আমাদের কি বাতিল বলছে, অর্থাৎ মুহাম্মাদকে আর রাখা যাবে না। দারুন নাদওয়া মিটিং হলো, মিটিং করার পরে বলো যদি মুহাম্মাদের মাথা কেউ আনতে পারো 100 স্বর্ণ উট তোমাদেরকে দেওয়া হবে, তাকে দেওয়া হবে। সেই সময় ওই জামানায় ওই কাবা শরীফের চত্বরে থেকে ওমর বললেন, ও আবু জাহল চিন্তা করো না, এই খাত্তাবের বেটা বেঁচে আছে, এই মুহাম্মাদের মাথা নিয়ে আসবে, নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কার লোকেরা বলল সর্বনাশ, তাহলে কাজটা নিশ্চয়ই হবে, কাজটা নিশ্চয়ই হবে। কেন? ওমর বলেছে খাত্তাবের বেটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। ও বাবাজিরা, আল্লাহ আমরা যে আপনারা চিন্তা করতে পারবেন না। হযরত ওমর চলছেন খোলা তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে তিনি চললেন বিশ্ব নবীর মাথা নিতে। যেতে যেতে নাঈম বলে একজন সাথী, তার দোস্ত বন্ধু দেখা হলো নদীমধ্যে। ও ওমর তুমি কোথায় যাও, কোথায় যাও? বলে মুহাম্মাদের মাথা নিতে। আল্লাহর বান্দা বলেন তুমি কি ঘরের খবর নিয়েছো নাকি? বলে কি ব্যাপার? বলে তোমার বোনের খবর নাও, ফাতিমার খবর নিয়ে দেখো। ফাতিমা বলে কি? বলে সে ঈমান এনেছে। বলে গিয়ে দেখো। রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে চলে গেলেন বোনের বাড়ি। গিয়ে দেখছেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ আয়াতগুলো তিনি শেখাচ্ছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই আওয়াজ যখন ওমরের কানে পৌঁছালো, আর তার ইয়াকিন হতে আর কোনো দেরি হলো না, নিশ্চয়ই আবার ভূমি মানে নেছে।
হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, কোরআন শরীফের পৃষ্ঠাগুলো এক জায়গায় লুকিয়ে রাখলেন, তিনিও চুপে গেলেন। আল্লাহর বান্দা ওমর চলে গিয়ে বললেন, ও কি ব্যাপার, তুমি কি ঈমান এনেছো? বলে কি বলছো বলো। বলে তুমি ঈমান এনেছো। তখন বোনকে মারতে যখন যায়, বাহানা ভাই ওনার দুলাভাই ঠেকাতে গেল, এমন জোরে মেরেছে, এমন জোরে মেরেছে, ছিটকে পড়ে গেছে। নিজের স্বামীকে বাঁচাতে গিয়েছেন ফাতেমা, হযরতে ফাতেমার মুখে রক্ত বার হয়ে গেছে। নিজের সহোদর, নিজের সম্পর্কের আপন বোনের গায়ে যখন রক্ত বার হয়, হযরতে ওমরের দিলটা তখন বলি, হায় হায় আমার বোনের শরীর থেকে রক্ত খরণ হচ্ছে। দিলটা পরিবর্তন হলো। আল্লাহর বান্দা ওমর বললেন, ও বোন, তুমি কি পড়তে চাও দেখো, একটু আমাকে দাও। বলে, ও ভাই তুমি না পাক আছো, তোমাকে দেওয়া যাবে না। ঈমানের উপরে কত মজবুত ছিলেন দেখেন। কেন আল্লাহ পাক বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তোমরা নাপাক অবস্থায় তোমরা কি করো না, বিনা পাক অবস্থায় তোমরা কোরআন শরীফে হাত দিও না। ওমর ওযু করলেন, ওযু করে তিনি কোরআন শরীফ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ তিনি দেখলেন এবং তিনি কি করলেন, পড়লেন। আর পড়ার পরে বোনকে বলছে, বোন কোথায় তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমাকে নিয়ে চলো, তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস বলা হলেন, তুমি চিন্তা করো না, গত রাত্রে আল্লাহ নবী দুজনের জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ ইসলামকে শক্তিশালী করার জন্য, আয় আল্লাহ হয় আবু জাহালকে তুমি ঈমান দাও, না হয় ওমর ইবনুল খাত্তাবকে তুমি দাও। আল্লাহ তোমার জন্য দোয়াটা মনে হয় কবুল করেছে। আল্লাহর বান্দা চলেন, খোলা তলোয়ার নিয়ে চলেন, বিশ্ব নবীর মজলিসে যায়। আল্লাহ নবী দেখছেন ওমর খোলা তলোয়ার নিয়ে আসতেছে, হযরতে আবু বকর বসে আছেন, আরো সাহাবারা বসে আছেন। কি ব্যাপার, কি ব্যাপার? ওমর তো খোলা তলোয়ার নিয়ে আসতেছে। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, ওমরকে জাহান্নামে পাঠায় দেই। আল্লাহ নবী বললেন, না না, ওকে আসতে দাও। আল্লাহ নবী যখন আসলেন, আল্লাহ নবীর মজলিসে যখন আসলেন, তলোয়ারটা ফেলে দিয়ে যার কাছে যার মাথা নেব বলে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মাথাটাও আল্লাহর নবীর কাছে দিয়ে দিলেন। ও নবী, আমি মাথা দিতে এসেছিলাম, কিন্তু আপনার কাছে আমি আসলাম, আমার মাথা দিয়ে দিলাম। আমার মাথাটা এমন সহবত, এমন সহবত যে ওমর কিছুই জানতো না। 100 ছাগল নিয়ে গেলে গুনে তিনি আনতে পারতেন না, এমন মাথা তার কমজোর, ব্রেন কমজোর ছিল। কিন্তু সেই ওমর আল্লাহর নবীর সহবতে আসার কারণে অর্ধ জগতের খলিফা আল্লাহ পাক বানালেন। ও দুনিয়ার মানুষ, ও 64 বাড়ির মায়েরা বোনেরা, আমার সামনে উপবিষ্ট বাবাজি ভাইরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি ওলামাদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই রকম দামি বানাবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তুমি কেমন ব্যবসা করবা, এই ব্যবসা তোমরা আলেমদের কাছ থেকে শিখবা। আর সত্যবাদী ওজনে কম দেবা না, মালে ভেজাল দেবে না। এই এলম যদি তোমরা আলেমদের কাছ থেকে শিখে নাও, আর তুমি যদি মরে যাও, তুমি সত্য ব্যবসা আলেমদের কাছে মশলা শিখলা, শেখার পরে মালে তুমি ভেজাল দিলে না, তুমি কি করলে না, ডালে ভেজাল দিলে না, চালে ভেজাল দিলে না, মাছে তুমি ভেজাল দিলে না, নানান রকমের ভাবে ভেজাল। আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে কিছু ব্যবসায়ী দেখেছি মোচা চিংড়ির ভিতরে সাবু গলিয়ে ইনজেকশন করে দিচ্ছে। হ্যাঁ, আবার কি যারা চাল ব্যবসায়ী, তার সঙ্গে কিছু ইটের ফর্ম মিশিয়েও দিচ্ছে। বাড়িপুরি যত পেয়ারা নিয়ে যায়, বড় পেয়ারাগুলো উপরে, ছোট পেয়ারাগুলো সব নিচে, সব ধোকা দেওয়া হচ্ছে। এই যে ব্যবসার ভেজাল যদি কেউ না দেয়, তোমরা আলেমদের কাছ থেকে এই মশলা যদি শিখে তোমরা সত্য ব্যবসা করতে পারো, আল্লাহ নবী বলেন, আস-সাদিকুন আত-তাজিরু সুদুকুল আমিন। তোমরা কি করো, সত্য যদি ব্যবসায়ী হও, মরে যাওয়ার পরে মা
নবী তোমরা কি করো নবীদের সঙ্গে আল্লাহ তোমাদেরকে হাসর নাসর করাবে আর সত্যবাদী যারা আল্লাহর কাছে তাদের সঙ্গে হাসর নাসর হবে আর শহীদদের সঙ্গে তোমার হাসর নাসর হবে একমাত্র আলেমদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এত মর্যাদাগুলো বাড়ায় দেয় আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহবতে আসলেন ওমর কিছুই ছিল না দুনিয়াতে শুধু জাহালাত ছাড়া আর কিছু না আল্লাহর নবীর সাহাবী আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মুসলিম জাহানের অর্ধ জাহানের খলিফা এবার তার যুগ চলতেছে এই সময় একদিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন রাত্রিবেলা হযরত আলী স্বপ্ন দেখছেন যে আমি যেন বিশ্ব নবীর পিছনে ফজরের নামাজ আদায় করতেছি কি দেখছেন হযরত আলী স্বপ্নের মাধ্যমে দেখছেন যে আমি বিশ্ব নবীর পিছনে ফজরের এত মজা নামাজের ভিতরে আলী যেন বেঘোর স্বপ্নে নামাজ শেষ হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে তাড়াতাড়ি করে বার হলেন দেখছেন মসজিদের বাইরে একজন মহিলা তিনি তানার গাছের নতুন গাছের খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে বলছে আলী তুমি এই খেজুরটা নিয়ে গিয়ে বিশ্বনবীর হাতে দাও আর বলবা যে এটা আমার প্রথম গাছের খেজুর হুজুর যেন খায় আর সাহাবী তোমাদের যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পুনরায় মসজিদে আসলেন এসে খেজুরকে বিশ্বনবীর হাতে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা নতুন গাছের খেজুর আপনি খান সাহাবীদের মধ্যে বিতরণ করে দিতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ে আলীকে দিলেন আলী তুমি প্রথম খাও আলী রাদিয়াল্লাহু তাআলা খাচ্ছেন খেজুর খাচ্ছেন ঘুমিয়ে তাই তো নাকি ঘুমের মধ্যে হচ্ছে ঘুমের মধ্যে খেজুর খাচ্ছে এমন সময় ফজরের আযান আনে আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম তাড়াতাড়ি যখন হযরত আলীর ঘুম ভেঙে যায় দেখছেন সেই খেজুরের ঘ্রাণ বিশ্বনবীর হাতের দেওয়ার ঘ্রাণটা যেন এখন সেই খেজুরের মিষ্টান্ন ভাবটা এখনো আলীর মুখে যেন বিদ্যমান আলী তাড়াতাড়ি করে মসজিদে গেলেন গিয়ে দেখছেন হযরত ওমর নামাজ পড়ে মসজিদে নববীর মেম্বারে ও বাবাজিরা উঠছেন কেন এখন তো সবে শুরু হয়েছে হ্যাঁ আপনাদের দোয়ার মজলিস তো বেশিক্ষণ হবে না হ্যাঁ আজকে যদি এখন থেকে যদি আমরা ওঠাউঠি করি আল্লাহর কি ইচ্ছা জানি না এখনো পর্যন্ত বাজারে আছেন অনুরোধ করব যে মজলিসে